সংস্থাপনম শ্রেয় কৈরবচন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম आनंदम बुद्धिवर्धनम पतिपदम पूर्णामितमास्वादनम सर्वात्मस्नपनम परम विजयते श्री कृष्ण संकीर्तनम संकीर्तन जब हरिनाम संकीर्तन करते 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 हृदयर मयला हृदय आवर्जना धीरे धीरे परिष्कार हो और 2 नम्बर साबान है भागवत नियमित भागवत कथा श्रवण करते 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 हृदय आईना परिष्कार হবে धुनति समलम कृष्ण सलिलच्छ जता शरत हृदयेर आवर्जना धुए परिष्कार हो जाবে কি রকম না বর্ষাকালের পরে যখন শরৎকাল আসে কাদা ঘোলা জল স্বচ্ছ পরিষ্কার হয়ে যায় তাই ভাগবত কথা হৃদয়ের ময়লাকে পরিষ্কার তাই এখানে বলছে ধীরে ধীরে সমাধি স্তর প্রাপ্ত হন জড় দর্শন মনের স্মৃতি যা নাম ও রূপ প্রকাশ করে তা তখন বিনাশ প্রাপ্ত হয় এই রূপ সমাধিতে কেবল ভগবান তার সচ্চিদানন্দময় স্বরূপে প্রকাশিত হয় ভাগবত আর হরিনাম এই দুটো নিয়মিত গ্রহণ করতে 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 হৃদধ্বংস্ত অভদ্রাণী বিধুনতি সহিষ্ঠ হৃদয়ে তখন ভগবান প্রকাশিত হবে সদ্য হৃদি অবরুদ্ধতে অত্র কৃতিভি শুশ্রূষুভি তৎক্ষণাৎ হৃদয়ে ভগবান প্রকাশিত হয়ে যাবেন যেরকম প্রহ্লাদ মহারাজ নারদ মুনি তার পূর্ব জীবনে তার গুরুদেবের কাছ থেকে যে মন্ত্র তিনি পেয়েছিলেন একদম নির্জন প্রান্তে গাছের গোড়ায় বসে ধ্যানস্থ হয়ে সেই মন্ত্র জপ করতে করতে হৃদয়ে ভগবান এসে গেছে ভগবানকে তিনি হৃদয়ে দর্শন করেছিলেন আর ভগবান তার হৃদয়ের আরতি বর্ধিত করার জন্য আবার ভগবান অন্তর্ধান হয়ে গেলেন নারদমণি অনেক আকুপাকু করেও ভগবানের দর্শন সক্ষম হলেন ভগবান আমাদের আজ্ঞাবাহ দূত নন কিন্তু যখন ডাকবো তখন চলে আসবেন এর আগের শ্লোকে 23 শ্লোকে আমরা পড়েছি যে ভগবান হচ্ছেন আচ্ছা 25টা বাদ গেছে 25টা পড়ো ভগবান আজ্ঞাবাহ দূত নন যে যখন ডাকবো তিনি চলে আসবেন ভগবান 23 নম্বর শ্লোকে পড়েছি ভগবান হচ্ছেন ইচ্ছা শক্তির মূর্ত বিগ্রহ তিনি ইচ্ছা করলেই আসবেন ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভক্ত শক্তিতে ধরা পড়বেন তিনি ভক্তির বশ তিনি নিজেই গীতায় বলেছেন ভক্তিয়া মাম অভিজানাতি জাবান যস্যাস্মি তত্তত ততো মাম তত্ততো জ্ঞাত্যা বিশতে তৎ অনন্তরম তো আমরা একটু 25 নম্বরে ফিরে আসছি 25টা বাদ গেছি তো দক্ষ মহারাজ কেবল ভগবানকে প্রণাম 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 কেবল ভগবানকে প্রণাম নিবেদন করে অর্জুন তো গীতার ভিতরে বিশ্বরূপ দর্শন করে বারবার প্রণাম করেছেন সামনে প্রণাম পিছনে প্রণাম সাইডে প্রণাম চারিদিক থেকে প্রণাম করেছেন 25 দেহ দেহ সব অখ্যা মানবভূত মাত্রা মাত্মা নমন্নম সবিদু পরম যৎ সর্বম পুমান বেদ গুণাস তৎ
তজ্জো ন বেদ সর্বজ্ঞমনন্তমীঢ়ে দেহো সবক্ষ মনোবভূতমাত্রা মাত্মানমন্যম চ বিদু পরম যৎ সর্বং পুমান বেদ গুণাং চ তজ্জো ন বেদ সর্বজ্ঞমনন্তমীঢ়ে। যেহেতু দেহ প্রাণ অন্তরিন্দ্রিয় বহিরিন্দ্রিয় পঞ্চমহাভূত তন্মাত্র হচ্ছে জড়তত্ত্ব, তাই তারা তাদের স্বীয় প্রকৃতি জানতে পারে না এবং অন্যান্য ইন্দ্রিয় তাদের নিয়ন্তাদের প্রকৃতিও জানতে পারে না। কিন্তু জীব চিন্ময় হওয়ার ফলে তার দেহ প্রাণবায়ু ইন্দ্রিয় মহাভূত ও ইন্দ্রিয়ের বিষয়সমূহকে জানতে পারে, তাদের মূল স্বরূপ তিন গুণকেও জানতে পারে। জীব যদিও সম্পূর্ণরূপে সেগুলি সম্বন্ধে অবগত, তবুও সে সর্বজ্ঞ অসীম পুরুষকে জানতে পারে না। তাই আমি তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। দেহ প্রাণ অন্তরিন্দ্রিয় বহিরিন্দ্রিয় পঞ্চমহাভূত তন্মাত্র জড়তত্ত্ব, মানে দেহের সমস্ত জিনিসকে খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করেছেন দক্ষ মহারাজ। একজন বৈজ্ঞানিক, একজন ডাক্তার দেহের সমস্ত কার্যকলাপ ভালোভাবে অবগত হলেও, দক্ষ মহারাজের বক্তব্য সেটা, পঞ্চ ইন্দ্রিয় কোথায় হার্ট ব্লক হচ্ছে, শিরা ধমনী রক্ত চলাচল সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় ভালোভাবে অবগত হলেও ভগবানকে জানতে পারে, তবুও সে সর্বজ্ঞ অসীম পুরুষকে জানতে পারে না। আমি তাকে সেই অব্যক্ত পুরুষ, যাকে ব্যক্ত করা যায় না, যাকে জড় চক্ষুতে দর্শন করা যায় না, তাকে বারবার প্রণাম করি। 23, 24, 25 ভগবানকে দর্শন করা দুর্গেয়। 26 শ্লোকের অন্য তাৎপর্যে প্রভুপাদ বলেছেন, ভগবত উপলব্ধির দুটি স্তর, দুর্গেয়ম আর সুগেয়ম। ব্রহ্ম উপলব্ধি পরমাত্মা উপলব্ধি সুগেয়ম, কিন্তু ভগবত উপলব্ধি দুর্গেয়ম। চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হয়েছে, কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া কভু ভক্তি নাহি দেন রাখেন লুকাইয়া। বলছেন অন্য কিছু উপলব্ধি, ব্রহ্ম উপলব্ধি পরমাত্মা উপলব্ধি দেবদেবী পূজা করে অনেক কিছু সঙ্গে সঙ্গে পেয়ে যাব, কিন্তু ভগবত উপলব্ধি করা খুবই, ভগবান চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া কভু ভক্তি নাহি দেন রাখেন লুকাইয়া। ভগবানের কাছে ভোগ বাসনা চাইবেন, মুক্তি বাসনা চাইবেন, ভগবান অনায়াসে দিয়ে দেবেন, কিন্তু ভক্তি সহজে দেন না। কেন না, ভক্তি দিলে যে ভক্তের ভক্তিতে আপনি বন্ধন হয়ে যাবেন। সেই জন্য আজকে 4টে শ্লোক পড়লাম। প্রথম 3টি শ্লোকে ভগবানকে জানতে পারা যায় না,
অনেক উদাহরণ কারণ সবকিছু দেখিয়েছেন। ভগবানকে জানা যায় না। আর 26 শ্লোকে বলা হলো ভগবানকে জানা যায় একমাত্র ভক্তির মাধ্যমে। ভক্তির মাধ্যমে তাকে জানা সম্ভব। বেদেষু সুদূর লভম অলভম আত্মভক্ত। বেদ অধ্যয়ন ব্রত তপস্যায়ও ভগবানকে জানা যায় না, জানা যাবে কেবল ভক্তির মাধ্যমে। আর ভক্তি মানে ভগবানের সেবা, যেটা ভগবদ গীতায় 11 অধ্যায়ে লাস্ট শ্লোকে, 11 অধ্যায়ের শেষ শ্লোক 55 নম্বর শ্লোকে, মত কর্মকৃত মত পরম মত ভক্ত সঙ্গবর্জিত মত কর্মকৃত। আমার জন্য কাজ করো, আমার জন্য বাগান তৈরি করো, ফুলের বাগান, ফলের বাগান, সবজির বাগান, আমাকে জাগরণ করাও, আমাকে মঙ্গল আরতি করো, আমার জন্য ভোগ রন্ধন করো, আমার উৎসবের জন্য তুমি মন্দির সাজিয়ে দাও। আমার জন্য শুধু ভক্তি ভক্তি বললে হবে না, মত কর্মকৃত, আমার জন্য কর্ম করো, আমার জন্য রান্না করো ভালো করে। মত কর্মকৃত মত পরম, আমার ভাবনায় তন্ময় হয়ে যায়। মত কর্মকৃত মদ ভক্ত, আমার ভক্ত হও, সঙ্গ বর্জিত, দুসঙ্গ কুসঙ্গ বর্জন করো, নির্বৈর সর্বভূতেষু, এবং সমস্ত জীবের প্রতি তোমার শত্রুভাব শূন্য। কোন জীবকে তুমি কেটে বা আঘাত দেবে না, কেটে খাবে না, এগুলো বলে ভক্তি। লোকে বলে ভক্তির সঙ্গে খাওয়া দাওয়ার কি সম্পর্ক আছে, কিন্তু গীতায় ভগবান পরিষ্কার ভাবে বলেছে, যদি তুমি আমাকে ভগবান বলে স্বীকার করো, সমস্ত জীবকে আমার সন্তান বলে মনে করো, কাউকে তুমি আঘাত দিও না। তাই হংসগুজ্জ প্রার্থনা আমরা পড়ছি। দক্ষ মহারাজ তিনি প্রার্থনা করছেন, নিজের প্রচেষ্টায় অনেক বড় বৈদিক জ্ঞান বিশ্লেষণ এবং জড় জগতের চুলচেরা অধিবেশন এসব করেও ভগবানকে জানা যায় না। ভগবানকে কেবল ভক্তির মাধ্যমে তাকে জানা সম্ভব। দেখেন, সমস্ত শাস্ত্রের গূঢ় কথা হচ্ছে ভগবানকে ভক্তি করে ভগবানকে জানা যায়, ভগবানের সঙ্গে নিজেকে যুক্ত করা যায়। তো আজকে তো সময় হয়ে গেল, আজকে আমরা মেদিনীপুরে রয়েছি। আজকে সকালে চলে এলাম পূর্ব মেদিনীপুর, প্রায় দীঘার কাছে কুদি শহরে আমাদের একটা প্রোগ্রাম ছিল, হরে কৃষ্ণ মহোৎসব। প্রায় 250 কিলোমিটার দূরে মায়াপুর থেকে এলাম। এবং রাত্রে রয়েছে এগরায় ইস্কন মন্দির, সেখানে অনেক ভক্তের সঙ্গে একটু হরি কথা আলোচনা হলো, ভগবানের কথা পাঠ, গ্রন্থ বিতরণ। তো কালকে কলকাতা যাব। কলকাতায় পরশু দিন মানে 15 তারিখ আমার গুরুদেব আসছেন। একটা সল্টলেক এরিয়ায় বিশ্ব বাংলা সে অডিটোরিয়ামে বড় অনুষ্ঠান রয়েছে, সাধু সংঘ মহোৎসব। প্রায় দেশ বিদেশ থেকে 150 বিদেশি ভক্ত, তারপরে মায়াপুরের অনেক মহারাজ, কমপক্ষে 6 জন মহারাজ থাকবে। বিশাল অধিবেশন। 15 তারিখ, 16 তারিখে আমরা উড়িষ্যাতে চলে যাব। 16, 17, 18, 19, 20। তো আজকে এই পর্যন্ত রাখি, কালকে কলকাতায় দেখা হবে। শুভরাত্রি।